বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কাজের শেষে এরকম আমি রান্না করছি। আজ ফুলকপি আলুর রেসিপি, কীভাবে তরকারি করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। যদি ভালো লাগে তো একটা লাইক মেরো, একটা কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা? পুরো ভিডিওটা দেখো। ফুলকপি আলু মাছ দিয়ে যে রসা বলে সেই রসা করছি, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এগুলো হচ্ছে একটা মাছ লাল করে ভেজে নিয়েছি। আলু ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, লাল করে তুলে নেব। আলুগুলো লাল করে ভেজে নিতে হবে মচমচে করে। ফুলকপিগুলো মচমচে করে ভেজে নিতে হবে, হালকা হলুদ দিতে হবে। এরপরে শুধু পেঁয়াজ দেবো, শুধু পেঁয়াজ দিয়েছি। লঙ্কা ধনে পাতা এখন দিলে হবে না, শুধু পেঁয়াজটা দিতে হবে, বাদামি করে ভেজে নিতে হবে। চিনি, পেঁয়াজ ওপরে সেটি চিনি দিতে হবে। আমার পুরো একদম সব ভাজা হয়ে গেছে, ঠিক আছে? তো ধনে পাতা, আদা দিয়ে দিলাম। আদাটা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে, ঠিক আছে? এরপরে ধনে পাতা, লঙ্কা, টমেটো সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। রান্নার টেস্টটা মানে অন্যরকম হবে। তো খুব আঁকাটা খুব জ্বলছে, ওই জন্য ফোনটা সরিয়ে নিয়ে আসতে হলো। তো বন্ধুরা, এই দেখো সব কিছু দিয়ে দিয়েছি। টমেটো, ধনে পাতা, লঙ্কা কুচি সব কিছু দিয়ে দিয়েছি। জিরে পাউডার দিয়ে দিলাম 2 চামচ মতন। মানে একদম মশলাটা ভালো করে পাক করে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে? হলুদ দিয়ে দিলাম। হলুদ হালকা পরিমাণে দিতে হবে, কেননা মাছে হলুদ আছে, ফুলকপিতে হলুদ আছে, ঠিক আছে? বেশি হলুদ দিলে দেওয়া যাবে না। তো আমার পাক হয়ে গেছে। আমি লবণ দিয়ে দিলাম একটু, ঠিক আছে? লবণটা সবারই লাস্টে দেবে। লবণ দিয়ে দিয়েছি। মশলার পাকটা ভালো হবে, টমেটোটা একদম যেন গলে যায় লাগতে লাগতে। তো এবার আমি ফুলকপি আলু সব দিয়ে দিলাম একসঙ্গে। এবার মাছের মাথা দেবো। একটু কষিয়ে নেওয়ার পর মাছের মাথা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো জল দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পর। এবার 10 মিনিট ফোটাবো। আমার সব আলু ফুলকপি সব কষা। 10-15 মিনিট ফোটাবো, ফোটানোর পর আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো। অনেক কষ্ট করে বাইরে রান্না করতে হয়, কাজ করতে হয়, তো তার ফাঁকে এই ভিডিওগুলো বানাই। তো বন্ধুরা, প্লিজ যদি রান্নাটা ভালো লাগে, রেসিপিটা একটা লাইক কমেন্ট করো আর একটু ভালোবাসা দিও। আমি আগামীকাল এঁচোর চিংড়ি কীভাবে বানাই সেটা আমি তোমাদেরকে দেখাবো। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো। অনেক কষ্ট করে রান্নাটা করা হয়তো ঘেমে গেছি, ঠিক আছে? তো আমরা বাইরে আছি, কাজ করতে এসেছি, ঠিক আছে? রান্না প্রতিদিন আমাকে করতে হয়, ঠিক আছে? তোমাদেরকে সুন্দর সুন্দর রান্না দেখাবো। কালকে এঁচোর চিংড়ি দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখো, ঠিক আছে? এই হচ্ছে মানে 5 জন থাকি, 5 জনের রান্না আমি করি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে রান্নার রেসিপিটা প্লিজ একটা লাইক মেরো। তো বন্ধুরা, ফুলকপি আলুর রসা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা প্লিজ একটা লাইক মেরো আর একটু ভালোবাসা দিও, যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি।